হুগলিতে নার্সের রহস্য মৃত্যু, ময়না তদন্তের জন্য নিয়ে আসা হলো কলকাতা পুলিশ মর্গে। কলকাতা পুলিশ মর্গের বাইরে চরম উত্তেজনা, বিরোধীরা যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, পরিবার কেন সম্মতি দিচ্ছে না ময়না তদন্তের জন্য জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, পাপিয়া দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে এই যে পুলিশ মর্গ, সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু দীপালি জানার যে মৃতদেহ, সেই মৃতদেহ নিয়ে আসা হয়েছে পোস্টমর্টম করবার জন্য। কিন্তু এখনো পর্যন্ত পরিবারের তরফে কিন্তু কোনো ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি পোস্টমর্টম করার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির কিন্তু একটা বড় মিছিল, সেই মিছিল আজকে তিরঙ্গা র্যালি হচ্ছে, সেখান থেকে সরাসরি তারা কিন্তু চলে এসছেন কলকাতা পুলিশ মর্গের সামনে। অর্থাৎ বুঝতেই পারছো যে দফায় দফায় কিন্তু এখানে উত্তেজনা বাড়ছে। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে দেখাতে বলবো, এই যে সামনে পুলিশের গাড়ি রয়েছে, সেই গাড়ির ভিতরে কিন্তু পরিবারের সদস্যরা তারা কিন্তু বসে রয়েছেন। পুলিশের তরফে দফায় দফায় তাদের সঙ্গে এসে কথা বলা হচ্ছে, তাদেরকে কনসেন্ট চাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একজন এসি পদমর্যাদার আধিকারিক তিনি এসেছিলেন, তিনি এসে কিন্তু বলেন যে আপনারা কি এখানে করাবেন কিনা। তখন পরিবারের সদস্যরা জানান যে তারা ইতিমধ্যে জানিয়েছেন যে হয় তারা কমান্ড হসপিটাল অথবা এমসে তারা কিন্তু পোস্টমর্টম করতে চান। আমরা একবার চেষ্টা করবো তার বাবার সঙ্গে কথা বলার। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে ঘর্মাক্ত পরিস্থিতির মধ্যে তিনি বসে রয়েছেন সকাল থেকে, কার্যত একেবারে খাওয়া জোটেনি সেরকম পরিস্থিতিতে। আপনারা এই মুহূর্তে পুলিশের কাছে এসেছিল, পুলিশ আপনাদের কাছে আবেদন করেছে, কি আবেদন রাখলো আপনাদের কাছে? পুলিশ এসেছিল আমার কাছে যে 4টে বাজতে যায় মিনিট 20 আগে এসেছিল। ডক্টর ফক্টর এসে গেছে, ম্যাজিস্ট্রেট এসে গেছে, আপনি আপনার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল। অফিসারের সঙ্গে আমি কোনো কথা বলিনি, ওনাকে না হ্যাঁ কিছু বলিনি। নেক্সট শ্রীরামপুর থানা থেকে ইনচার্জ এসেছিল, উনি চাইছিল আপনি কি করতে চাইছেন, এখানে কি করাবেন, আমি ওনাকে নো বলে দিয়েছি। আজকে যদি সকালবেলায় আপনাদের যে প্রপোজাল ছিল হয় এমস না হলে কমান্ড হসপিটাল, সেইটা যদি পুলিশ মেনে নিত, তাহলে কি এই পরিস্থিতি তৈরি হতো? নিশ্চয়ই হতো না। আশা করি যথাসময়ে সব কিছু ঠিকঠাক হয়ে কাজ হয়ে যেত। আপনারা কেন রাজ্য সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করাতে চাইছেন না? আপনি যে কথাটা বলছেন ওই কথার আমি উত্তর দেবো না। আমি সরকারকে উজ্জ্ব করে কথা বলছি, ও কথার প্রশ্নের উত্তর আমি দেবো না। পুলিশের তরফে তো আজকে কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছিল আপনাদেরকে, আপনারা সেখানে করাতে রাজি হচ্ছেন না কেন? আমার এটা আমার মনোপুত নয়, আমার এটা মনোপুত নয়। আপনার পছন্দ তো আমার পছন্দ নয়, আমার পছন্দ ব্যক্তিগত, আমার পছন্দের দরকার আছে। ওটা যেটা পছন্দ আপনি করেছেন, আমাকে না জেনে আপনার ব্যক্তিগত পছন্দটাকে সাজিয়েছেন। এমতো অবস্থায় এটা হচ্ছে পছন্দ অপছন্দের বিষয় দাঁড়িয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে যে এখানে যদি পোস্টমর্টম করা হয় তাহলে কি তদন্ত ঠিক মতো হবে না বলে মনে করছেন? স্যার একই কথা বারবার বলবেন না। আমি একই কথা বারবার বলে এসেছি যে এমসে না হলে কমান্ডো, এতে হলে রাইট পজিশন হবে। আমার যেটা মনোনীত হবে আমি এটা মনে করেছি, মনে স্থির করেছি। এবারে আপনার পছন্দের এতে আমার পছন্দ তো নাও হতে পারে। এবারে ভালো হবে কি মন্দ হবে ও প্রশ্ন আমার কাছে করবে না। কিন্তু কেন আপনার কেন মনে হচ্ছে যে ওখানে হলে ভালো হবে না কিন্তু ওখানে হলে ভালো হবে? এটা তো আপনার মনে হওয়ার কারণটা আমি জানতে চাই। কারণ আমার অন্তরে আছে, আমি আর ব্যক্ত করতে পারবো না। আমরা কথা বললাম মৃতার বাবার সঙ্গে এবং তার পরিষ্কার বক্তব্য, তারা ইতিমধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন। তারা এখনও নিজেদের অবস্থানে অনড়, তারা কিন্তু চাইছেন যে একেবারে হয় এমসে না হলে কমান্ডো হসপিটালে কিন্তু এই ময়নাতদন্ত করা হোক। এবং তারা কিন্তু এখানে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে 2 দফায় পুলিশের আধিকারিকরা এসেছিলেন। একজন কলকাতা পুলিশের এসি পদমর্যাদার আধিকারিক এসেছিলেন, তিনি এসে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি বলেছিলেন যে সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, ফলত আপনারা কি সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত আপনারা জানান, তারা জানিয়ে দিয়েছেন। এবং অন্যদিকে কিন্তু পরবর্তী সময়ে জেলা পুলিশের তরফ থেকে, হুগলি রুরালের তরফ থেকেও কিন্তু আধিকারিকরা এসেছিলেন। সেক্ষেত্রেও তাদের কিন্তু উত্তর এক, তারা হয় এমস না হলে কিন্তু তারা চাইছেন কমান্ড হসপিটালে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এসএফআইয়ের একটা টিম তারা কিন্তু আছেন, মধুজয় রায় তিনি রয়েছেন, মধুজয় সেন রায়, এবং প্রত্যেকে কিন্তু এসছেন পুলিশের সঙ্গে। তারা কথা বলছেন, আমরা শুনবো তারা কি কথা বলছেন। সেইটা একটু আমাদের জানাতে হবে। তোমাকে বলি, হচ্ছে ওয়ালস হসপিটাল থেকে কেন কনসেন্ট নেওয়া হয়নি সেটা আমাদের পার্ট আসবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে এলো তার তোড়জোড় নেই, এখানে এসেছে সেটাকে ফ্যাসিলিটেট করার জন্যই আমাদের কলকাতা পুলিশের অটোপসি সার্জন থাকবে, যেটুকু আমরা খবর পেয়েছি। 3 জনের বোর্ডে হয়ে ভিডিওগ্রাফি হয় যেরকম হয়, সেই কোশ্চেন থাকলে সেটাই। এবার থার্ড কোশ্চেন আর একটা বলতে পারছি, যদি গার্জিয়ানের কনসেন্টটা একটা ফ্যাক্টর হয়, যে গার্জিয়ান কনসেন্ট ছাড়া ডাক্তারবাবুরা করবে, এটা আমরা জানি। আমাদের করে ওখানে গাড়িতে তোলা হয়েছে আমাদের সামনে। একটু কথা বলি, পরে আমি এসে গেছি ভাতরে কথা বলছি। সেক্ষেত্রে
মেন কনসার্ন হচ্ছে না ওনাকে চ্যাংদোলা করে ওখানে শ্রীরামপুরের হাসপাতাল থেকে গাড়িতে তুলে নিয়ে আসা হয়েছে সেটা কেন হলো? আর 3 নম্বর প্রশ্নটা শুনুন, 3 নম্বর প্রশ্ন ওটা আপনার কনসেন্টের ব্যাপার, মানে আপনার জুরিসডিকশনের ম্যাটার। সেটা হচ্ছে এইখানে যখন বডি এলো তখন তো এই বডি রিসিভ করতে হয়, সেটা পুলিশ আধিকারিককে সামনে থেকে রিসিভ করতে হয়। সেই যে রিসিভ করার যে কাগজপত্র, সেই কাগজপত্রে কি বাবা মা বা পরিবারের কারো সই ছিল? কি সই ছিল? এবার আমি বলি, এবার বলি বুঝতে স্যার, এবার দিদিমণিকে বলি যারা মানে ওই কনসার্ন থানার অফিসারও এসেছে, ঠিক আছে, বেশ, তারা এখানে আছে, ঠিক আছে, আইসিইউ আছে, আমি তাদের সাথে একটুখানি কথা বলে নিই। কথা বলুন। আপনারই আরেকজন অফিসার, আপনার আরেকজন অফিসার, তাকে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর দিল না, বললে একটু কথা বলে নি, বলে ভেতরে গেছে আর বেরোয় নি। আপনি যদি না বেরোন, আমি দেখে নি, ঠিক আছে, দেখুন সেটা তো বটেই। বাবা মা যদি বলে যে না এটা করবো না, এবং এটা ইচ্ছে করে ক্রমাগত এক মর্গ থেকে আরেক মর্গ নিয়ে যাওয়া, এতে বডি ডিকম্পোস্ট হতে থাকে, এতে তথ্য প্রমাণ লোপাট হয়। কনসার্ন থানার অফিসার যারা আছে, হুগলি ডিস্ট্রিক্টে যারা আছে, রিসিভ করবার ক্ষেত্রে তো আপনি ইউ আর দ্য পারসন, রিসিভ করবার ক্ষেত্রে তো কলকাতা পুলিশ। আমি বলি পুলিশ মর্গে বডিটাকে রিসিভ হয়, হ্যাঁ, তারপর রিকুইশন হলো আপনার অটোপসি থেকে আসবে, এই হচ্ছে এই যে রিসিভ হয়েছে এতে বাবা মা সই আছে কিনা আমি জেনে বলি, আপনি জেনে বলুন, অর্থাৎ দেখতেই পেলাম যে পুলিশের সঙ্গে কিন্তু এখানে যারা বামপন্থী ছাত্র যুবরা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন, এবং তাদের যেটা বক্তব্য যে যেভাবে শ্রীরামপুর থেকে মৃতদেহকে নিয়ে আসা হয়েছে, তারপর এখানে বডি যে রিসিভ হয়েছে এই কলকাতা পুলিশ মর্গের একেবারে পরিবার যেটা অভিযোগ করছেন, যে কারণে তারা এখানে ময়নাতদন্তে রাজি নয়, আপত্তি জানাচ্ছেন যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্ত তারা করতে চান। ধন্যবাদ এই মুহূর্তে তোমায় অনির্বাণ, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে।